ভোট গণনা মেশিন। আমরা বলবো যে জামাতে ইসলামের এর সাথে অ্যাফিলিয়েটেড একটি কোম্পানি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের বহিরাগত অনেক নেতাকর্মী দ্বারা অবস্থান করছে। এখন পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন হলে ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করছেন। সেই হলে আমরা জাল ভোটের ওখানে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। সময় হচ্ছে ব্যালট বক্স, তারপরে অন্যান্য সরঞ্জামাদিগুলো বিতরণ করা হচ্ছে। সাংবাদিক যারা আছে ওনারা যখন ভিডিও করলেন যে এটার পেছনে যাচ্ছেন এরা, কিন্তু ওই সাংবাদিককে ধরে জেরা করা হয়েছে এবং ওনার ফোনে যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা ডিলিট করতে বাধ্য করা হয়েছে। এই জাকসু নির্বাচনের যে আয়োজন, এই আয়োজনে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে কোম্পানিকে আসলে আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য, অর্থাৎ আমাদের ওএমআর এবং ওএমআর মানে ভোট গণনা মেশিন, এই কোম্পানি আসলে ছাত্র শিবিরের যে সংগঠন বা আমরা বলবো যে জামাতে ইসলামের এর সাথে অ্যাফিলিয়েটেড একটি কোম্পানি তাকে ভাড়া করেছে। এবং আমরা যখন এটা জানতে পারি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন পক্ষ প্রার্থীগণ এবং সাধারণ শিক্ষার্থীগণ অভিযোগ জানিয়েছি। শিক্ষার্থীদের এবং শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আর নির্বাচন কমিশন এই আমাদের ভোট গণনার মেশিনটি বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা আশঙ্কা করছি যে কোম্পানি থেকে এই ওএমআরগুলো বা ভোটের ব্যালট পেপারগুলো ছাপানো হয়েছে, সেখান থেকে ছাত্র শিবির অধিক সংখ্যক ব্যালট ছাপিয়ে নিয়েছে এবং যার মাধ্যমে জাল ভোট দেওয়ার আশঙ্কা আমরা প্রকাশ করেছি। আবার একই সাথে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের বহিরাগত অনেক নেতাকর্মী দ্বারা অবস্থান করছে, যার জন্য শিক্ষার্থীদের ভিতরে একটা ভীতি কাজ করছে এবং ভোটের পরিবেশ বিনষ্ট হবে বলে আমরা আশঙ্কা করছি। যা শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট দিতে আসার জন্য শঙ্কিত। এবং আরও আমরা বলতে চাই যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যে হলটি এখন রয়েছে, সেই হলে আমরা জাল ভোটের ওখানে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি যে ওখানে জাল ভোট পড়ছে। আমরা যখন সেখানে গিয়েছি দেখেছি যে ওখানে খুবই বিশৃঙ্খলা একটি পরিবেশ, যেখানে অল্প কিছু শিক্ষার্থী, অল্প কিছু নারী শিক্ষার্থী, আমাদের তারা একটি সাধারণ শিক্ষার্থীদের ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন এবং মব সৃষ্টি করার চেষ্টা করেছেন। আমরা প্রশাসনকে এবং প্রক্টর স্যারকে জানিয়েছি তারা যাতে এই ব্যাপারটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে এবং জাকসুর ভোট গ্রহণের পরিবেশ যাতে নষ্ট না হয়। ভোট গ্রহণ এটাই শুরু হয়েছে, এটাই সুষ্ঠুভাবে শেষ হবে এবং ফলাফল যাই আসুক, শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করুক, আমরা আশাবাদী শিক্ষার্থীরা আসলে দেশের স্বার্থে, ক্যাম্পাসের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থের শক্তিকেই বেছে নেবে এবং আমরা সবাই মিলে সেই জয় সেলিব্রেট করব। গতকাল একটা ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন ভবনে, সেখানে পরে আপনাকেও দেখা গেছে, মানে ঘটনাটা কি ঘটেছিল একটু বলুন। জি, আমরা খবর পেয়েছিলাম নির্বাচন কমিশনারের যে কার্যালয় আছে এটি খুবই সেন্সিটিভ জায়গা, যে কারো প্রবেশাধিকার সংরক্ষিত থাকে, কিন্তু ওখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্যাম্পাসের স্টুডেন্ট না এমন অনেক ছাত্রবৃন্দ মানে ওখানে গিয়েছেন। তো ওইখানে কেন গিয়েছেন, একদম নির্বাচন কমিশনের সাথে কেন দেখা করতে গেছেন এই বিষয়টা জানতে আমরা ওখানে গিয়েছিলাম। কিন্তু তার পাশাপাশি ওখানে গিয়ে আমরা খবর পেলাম যে সময় হচ্ছে ব্যালট বক্স, তারপরে অন্যান্য সরঞ্জামাদিগুলো বিতরণ করা হচ্ছে, বিভিন্ন হলে হলে নিয়ে যাওয়া হচ্ছে। তার পাশাপাশি যখন আমাদের ক্যাম্পাস সাংবাদিক যারা আছে ওনারা যখন ভিডিও করলেন যে এটার পেছনে যাচ্ছেন এরা, কিন্তু ওই সাংবাদিককে ধরে জেরা করা হয়েছে এবং ওনার ফোনে যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা ডিলিট করতে বাধ্য করা হয়েছে। এই বিষয়গুলো আসলে একটু সংকট জায়গায় তৈরি করেছিল। ক্যাম্পাসে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এটা যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো প্রাক্তন শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন হলে ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করছেন, যাদের কোনো ছাত্রত্ব নেই, কোনো ভোটার না। এই বিষয়টা আমাদেরকে একটু শঙ্কিত করে, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিলেন যে আজকে সকাল 6টার পরে যদি কাউকে পাওয়া যায় তার বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার হবে। কিন্তু এখন আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি এখন পর্যন্ত কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। এটা খুবই সংকট জায়গা। তার পাশাপাশি শহীদ সালাম বরকত হলের টোটাল ভোটার সংখ্যা 299 জন, সে জায়গায় ওখানে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। 101টা ব্যালট পেপার কেন গিয়েছে সেটা ওই হলের অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, বললেন যে এটা অতিরিক্ত কেন তিনি জানেন না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন বললেন যে আসলে যাদের প্রার্থী যদি সে পাশ করে ফেলেও তারপরেও তার বাতিল হবে। কিন্তু আসলে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে। যদি আগেভাগেই তালিকাটা প্রকাশ করে দিত, অনেকে ভোটও দিত না, তাহলে ঝামেলা হতো না। আমি মনে করি যে জাকসুতেও আমরা মনে করি যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় একটি নির্বাচন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিতে পারে, এখানেও ডাকসুর মতো আমরা পূর্ণাঙ্গ প্যানেলে জয় হওয়ার একটা আশা ব্যক্ত করি।